বঙ্গবন্ধু কন্যা আজকে আছে বিদায় তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছো। এই সামসার ঘর সামসা, এই হাড়ুয়া রুটি বাগের বেলায় আছে জিলাপি ফুজুর। এই সামসারা আর এই জিলাপি কররা, এই সিন্নে কররা, এই ফায়াস কররা, এই খিচুড়ি কররা সব সময় তেল মারাইছে। যেই সরকার আছে সেই সরকারের তেল মেরা চলে। কথাটা কিন্তু হ্যাঁ হ্যাঁ নিজেরে কইছে, তো চিন্তা করো না একবারও কেমনে নিজেরে কইছে। কারণ এইটা হইলো তেলবাস সরকারের তেল মেরা চলে। এখন হাসিনা সরকার আছে বিদায় হ্যাঁ সুন্দর মতো তেলবাজি এবং মাহফিল করতে পারতেছে। নয় তো সুন্নি জনতা, হ্যাঁ যারা নি ভালো সুন্নি, তো খাঁটি সুন্নি তো মাজার হুজারি কবর হুজারি, ভালো সুন্নি যারা আছে আমাদের মতো তারা মনে করে নেয়া করে উত্তম মাত্তম দিত, জন্মের দেওয়া দিত। আর এই ভিডিওটা কিন্তু 5ই আগস্টের অনেক আগের। এখন দেখবেন এই তেলবাজগো খবর নাই, তেলবাজগো খবর নাই, তেলবাজরা কই যে থাকবো। এখন দেখবেন মিঠা মিঠা কথা ছুটে দেবে। এখন দেখবেন আবার ডক্টর ইউনূস নিয়ে সুন্দর সুন্দর কথা বলে। এগুলো হচ্ছে তেলবাজ হুজুর, এগুলো থেকে সাবধান। এগুলো সবসময় চাটুকারিতা করে, সবসময় সাড়ে কি সাড়ে বুঝানেন এই জিনিস সাড়ে। দেশে কি হইতো যদি উনি না থাকতো? উনি না থাকলে দেশের কিছুই হইতো না, শুধু তোরা ভালায় থাকতি, গর্তের ভিতর লুকায় থাকতি, মিডিয়া মিডিয়া কথা তখন বন্ধ হয়ে যেত। আবার অন্য কোনো সরকার আসলে হ্যাঁ গো নিয়ে মিডিয়া মিডিয়া কথা কইতি আর পিঠ বাসায় চলতি। এটা বুঝি না আমরা কি বোকা নাকি তোর মতো জিলাপি খোর সিন্নি খোর। মাহফিল করতা এরকম তো সাই পারে না বাবা শাহজালালের মাজার ভেঙে গেল। আরে বেটা ব্যাকল, তোর বাহের মাজার ভাঙতে চায় না, তোর বাপের কবরও ভাঙতে চায় না, তো করে ভাঙবার চায় কি লিগে? তোরা এই মাজার দেহায় দেয়া লাখ লাখ টাকা কামাস, মাজারে গিয়া সেজদা দেশ, আর ওই যে হাতে ডল্লা কি জানি খায় সেগুলা খাস, লাল ভানি লীল ভানি আবার ফাতা কি ফাতা। এই জন্য তো করে এমন করে। আর তোরা উল্টা পাল্টা এই স্টেজ উঠতে করস, এই জন্য বেড়া ব্যাকল কোনখানে মুভিজ এতটুকু কমন সেন্স নাই তোর? হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু সুন্নি ছিল, ওয়াহাবি না। ও তাই তো কই, তোরা এত সাহস পাস করতে, তোরা মাজার হুজারি কবর হুজারি সিন্নি কর পায়েস করা সাহস পাস করতে। হ্যাঁ তখন মতো সুন্নি ছিল। আরে বেটা ব্যাকল আমিও তো শুননি, তা আমি তখন মতো কবর হুজারি করি না, সিন্নি খাই না, পায়েস খাই না, জিলাপি খাই না, এগুলি তো হুজা করি না, মাজার হুজারি করি না। মাজার দেখি এনাফ এতটুকুই, কবর দেখি এনাফ এতটুকুই, কবরের যেই দোয়া আছে দোয়া পাঠ করি। তখন মতো গিয়া তো বাবা এইটা দেন বাবা এইটা দেন মাথা ঠুয়াইয়া এমন বড় কালা বানাইলাই না। বুঝস নাই বন্ডর যাত্রা। এখন তেল কিভাবে তেল মারে। বঙ্গবন্ধু সুন্নি ছিল, কবর হুজারি ছিল, মাজার হুজারি ছিল, সিন্নি করছিল, হ্যাঁ ফায়াস করছিল, হ্যাঁ তাহলে যুদ্ধ করছে কবে? তুই ভুলে জাতি পিতাটা কস নাই রে, এটা কত দরকার ছিল? তুই তার ফোলা খাস ফোলা, তুই কাছ থেকে দেখছো চাই সুন্নি ছিল, একবার তোর গণনা ছিল। এই জন্য তো তেল মাছ তোরা, এই জন্য তো তেল মার তার বালা মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাই, এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে। দেখছেন আমি কইলাম না এই সিন্নি ঘোরা ফায়াস করা সবসময় তেলবাজ হয়। একটা যাইবা আরেকটা ধরো, মানে হ্যাঁ কি মানে কি ব্রেনটা, হ্যাঁ কিন্তু যে কথাটা বলছে কিন্তু ছাত্রদের বিপক্ষে কথা বলছে। কিভাবে? কারণ আওয়ামী লীগের খেদাইয়া এখন আপনাদেরকে খেদানোর জন্য ষড়যন্ত্র করতেছে। সে পুরা 18 কোটি মানুষের সে দোষারোপ করছে তার এই কথার মাধ্যমে। সেই জন্য বলি তারা যেখানে পাইবেন কুত্তাটার মতো ভাই দেওয়া দিবেন, এগুলারে বয়কট করা উচিত। যেনে পাইবেন হ্যানেই তার কুত্তার মতো একদম জন্মের দেওয়া উত্তম মাত্তম দিবেন। কারণ এগুলা বাংলাদেশের আমরা স্বৈরাচার সরকারের চামচা, এটির ভিতরে স্বৈরাচার লালন করে। আর যেই সরকার আছে সেই সরকারের চামচামি করে। এখন তো কইব জিয়াউর রহমান উনিও কিন্তু সুন্নি ছিল, পায়েস কর সিন্নি করছিল, মাজার হুজারি কবর হুজারি ছিল, এটাও কইবা হ্যাঁ। বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য। আমার কথা ছাপ, হাসিনা স্বৈরাচার সরকারের আগে এই আলাউদ্দিন নাকি সালাউদ্দিন জিহাদি, কি জিহাদি মিয়াদি কি জানি না, হ্যার বিচার করা উচিত। হ্যাঁ বাংলাদেশের আইন লঙ্ঘন করছে। হ্যাঁ বাংলাদেশের ছাত্ররা 5ই আগস্টে যে আন্দোলন করছে, আলেম ওলামা এবং ছাত্ররা, নিরীহ ছাত্ররা প্রাণ দিছে, এটাকে সে কিন্তু কলঙ্কিত করছে। এটার বিরুদ্ধে সে বক্তব্য দিছে, এটার বিপক্ষে সে অবস্থান করতেছে। তার কথা স্পষ্ট হয় উচিত
তার আইনের আওতায় এনে জনসম্মুখে তার শাস্তির ব্যবস্থা করা। ঠিক বলেছো। এরা কিন্তু দোষর, আওয়ামী লীগের স্বৈরাচারের দোষর। এখনো কিভাবে তারা বাইরে ঘুরে বেড়ায় আমি বুঝি না। কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীর দুশ্মনদের জন্য ময়দান ক্লিয়ার। बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोद के बच्चे। আমরা আপনাদেরকে বলছি, আমরা আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, ভিডিওটা যাতে বেশি বেশি শেয়ার হয়। এই আলাউদ্দিন নাকি সালাউদ্দিন, এই সিন্নিকর, ফায়াসকর, কবর হুজারি, মাজার হুজারি, এ যাতে দ্রুত আইনের আওতায় এনে তাকে শাস্তির ব্যবস্থা করা হয়। কারণ তার কথাগুলো আপনি মন দিয়ে শুনবেন, ভিডিওটা ইউটিউবে পাবেন, মন দিয়ে শুনবেন। সে কিন্তু যে কথাগুলো বলছে এটা দেশদ্রোহী কথা বলছে, ছাত্রদের বিপক্ষে এবং দেশের বিপক্ষে, স্বৈরাচারের পক্ষে, আমাদের বিপক্ষে সে কথাটা বলছে। সেই জন্য তার এই বাংলার জমিনে তার ঠাঁই হতে পারে না, থাকতে পারে না। যাই হোক, ভালো থাকবেন।